হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিমীদের অনেক শুভেচ্ছা। পিঠা ছাড়া কিন্তু বাঙালির এই ঈদ জমেই না। পিঠাগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে এই নকশি পিঠা। সো আজকে আমি আমার নকশি পিঠার রেসিপিটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। হোপসো আপনাদের কাছে ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। এখানে হচ্ছে আমি একটি প্যানে 2/3 কাপ পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন পানিটা বলক আসার পর এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন একটি কাঠি দিয়ে আমি চালের গুঁড়াটা পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একেকজন একেকভাবে করে, আর আমি সবসময় এভাবে করি। আর আমি চেষ্টা করব আমার রেসিপিটা খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করতে। এ পর্যায়ে হচ্ছে আমি একটি মিক্সিং বলে এই চালের গুঁড়াটা ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে ঢেলে এটাকে হচ্ছে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল, আর এটা দেওয়ার পর হচ্ছে আমি আবারও এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে মথে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। আমার এটা কিন্তু রেডি। এখন আমি অল্প পরিমাণ ডো নিয়ে এটাকে হচ্ছে ভালো করে মথে নিচ্ছি। ফার্স্টে লম্বা করে দিয়ে তারপর আবার গোল করে নেব এটাকে। তারপর এটাকে হচ্ছে একটি গোল সাইজের রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না এটা, আবার খুব বেশি মোটাও হবে না। মিডিয়াম সাইজের একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। এখন আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, আর পিছনের সাইডেই হচ্ছে আমি নকশি পিঠাটা কাটবো। সো এখানে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে নকশি পিঠাটা করার পর এটা ইজিলি প্লেট থেকে উঠানো যায়। আর রুটিটা দেওয়ার পর আমি এটার উপরেও একটু তেল ব্রাশ করে নেব। আমার এখানে যেহেতু খেজুর কাটা নেই, সো আমি সুই দিয়েই এই নকশি পিঠাটা করব। আর সুই দিয়ে অ্যাকচুয়ালি অনেক কষ্ট হয়। সো এখানে হচ্ছে আমি একটা ডিজাইন এঁকে নিচ্ছি মনের মতো করে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারেন। এখন হচ্ছে আমি সুইয়ের সাহায্যে এর সাইডটা একটু করে কেটে নিচ্ছি। আর এটা কাটার পর হচ্ছে এটা একটা ডিজাইন চলে আসবে। সো দেখুন, এটা সুই দিয়ে কাটার পরও এর সাইড দিয়ে একটা ডিজাইন চলে এসেছে। এখন আমি আরেকটি রুটি নিয়ে একটি গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি, আর এটার গোলের ভিতরে আমি একটা ডিজাইন করে নিচ্ছি।
আমি এই পিঠাটার গোল করে সাইডটা কেটে নিচ্ছি, কারণ এই পিঠার দাঁত কাটবো আমি। আমাদের এলাকায় দাঁত কাটা বলে, এক একজনের এলাকায় হয়তো বা এক একটা বলে। আর আমি যেটা দিয়ে দাঁত কাটবো সেটা হচ্ছে ঘিয়ের ক্যানের ওপরে যে কভারটা থাকে সেটা আমি নিয়েছি, একটু মাছ বরাবর এভাবে চ্যাপটা করে নিয়েছি। আর এটা দিয়ে হচ্ছে আমি এই পিঠাটার দাঁত কেটে নিচ্ছি। এভাবে আমি আমার বাকি পিঠাগুলোও করে নিচ্ছি। মাছ বরাবর হচ্ছে আমি সুই দিয়ে কেটে দিচ্ছি। এখন কাটার পর এটার এক সাইড হচ্ছে অপর সাইডে নিয়ে মিশিয়ে দিচ্ছি, আর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি আঙ্গুল দিয়ে। আর তারপর হচ্ছে আরেক সাইড কোনাকুনিভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে এটার 4 সাইড দিয়ে আমি দাঁতটা কেটে দিচ্ছি। আর এই পিঠাটার নাম হচ্ছে নিমকি পিঠা। এটা খুবই মচমচে হয় ভাজার পর। সো এখন হচ্ছে আমি ভাজার জন্য চলে যাচ্ছি। একটি প্যানের মধ্যে তেল গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি হচ্ছে ব্রাউনিশ কালার আসা পর্যন্ত হচ্ছে আমি ভাজতে থাকবো। অনেকেই নকশি পিঠার মধ্যে হচ্ছে গুড়ের শিরা দেয়। যদি আপনারা গুড়ের শিরাতে একবারে দিতে চান তাহলে আরেকটু বেশি ভেজে নেবেন। আমি গুড়ের শিরাতে দিব না, আমি ঈদের দিন আবার ভেজে তারপর গুড়ের শিরাতে দিব, যে কারণে হচ্ছে আমি এটা এই ব্রাউনিশ কালার পর্যন্তই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি ভেজে তারপরে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে পারেন। আর এই তো আমার ভাজা শেষ। এভাবে হচ্ছে আমি আমার বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম টু লো রাখবেন, তা নাহলে কিন্তু পিঠার ভিতরের সাইডটা কাঁচাই থেকে যাবে। সো এই তো আমার নকশি পিঠা রেডি। চেষ্টা করছি খুবই ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানেই বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।